আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যকে ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সর্বশেষ আপডেটস তুলে ধরছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে থাকছে এই মুহূর্তে মার্কিন হামলার সর্বশেষ আপডেট। গত কয়েক ঘন্টায় ইরানের কোন কোন স্থানে হামলা হয়েছে তার পূর্ণ বিবরণ এবং ইরান ইস্যুতে চীনের সর্বশেষ প্রতিক্রিয়া। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। নিউ ইয়র্কের সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র এলে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে এই বিষয়ে আলোচনা চলছে। এর জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেফতার করা হবে না। ট্রাম্পের ভাষায়, নেতানিয়াহু বর্তমানে ইরানের বিরুদ্ধে লড়াই করছেন। একই বক্তব্যে তিনি ইরানের বিরুদ্ধে আরও কঠোর অভিযোগ তোলেন এবং সাবেক মার্কিন প্রশাসনগুলোর সমালোচনা করেন। এদিকে আরেকটি খবর হলো, কাতার, মিশর ও পাকিস্তানের প্রস্তাবিত 10 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি নাকচ করেছেন। অন্যদিকে ইরান এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব প্রত্যাখ্যানও করেনি, আবার সমর্থনও জানায়নি। ফলে যুদ্ধবিরতির সম্ভাবনা এখনও অনিশ্চিত। আরেকটি খবর হলো, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তার দাবিতে বন্দর আব্বাসে হাজারো মানুষ মানববন্ধনে অংশ নেন। বিক্ষোভকারীরা বলেন, হরমুজ প্রণালী ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ দাঁড়িয়ে আছে পারস্য উপসাগরে পাশে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন, বিশ্বের সামুদ্রিক বাণিজ্য নিরাপদ রাখা শুধু যুক্তরাষ্ট্রের একার দায়িত্ব নয়, অন্যান্য দেশকেও এই দায়িত্ব ভাগ করে নিতে হবে। তার এই মন্তব্য এমন সময় এসেছে যখন হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও এলএনজি এই পথ দিয়েই প্রবাহিত হয়। এরই মধ্যে ওমান উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে। পরে জাহাজটিতে আগুন লাগে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। এদিকে পেন্টাগনের জ্যেষ্ঠ মুখপাত্র শন পার্নেলের বরাতে সিবিএস জানিয়েছে, চলতি মাসে মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় প্রায় 100 মার্কিন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে 96% ইতিমধ্যে দায়িত্বে ফিরে গেছেন। অধিকাংশের আঘাত ছিল মস্তিষ্কে মৃদু আঘাত। আর ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নাতানজের কাছে অত্যন্ত সুরক্ষিত পিক এক্স মাউন্টেন ভূগর্ভস্থ স্থাপনায় ইরান হাজার হাজার পারমাণবিক সেন্ট্রিফিউজ স্থানান্তর করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দাদের আশঙ্কা, এসব সেন্ট্রিফিউজের মাধ্যমে ইরান তাদের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আরও উচ্চমাত্রায় সমৃদ্ধ করতে পারে। তবে এ বিষয়ে ইরানের আনুষ্ঠানিক প্রতিবেদন উল্লেখ করা হয়নি। এদিকে আরেকটি বড় আপডেটস হলো, ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার মানুষ সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের ঘোষিত নৌ অবরোধের সমর্থনে বিক্ষোভ করছেন। এর আগে হুতিরা সৌদির বিরুদ্ধে তাৎক্ষণিক নৌ অবরোধের ঘোষণা দেয়। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে একটি শাহেদ ড্রোনের ছবি। সেখানে স্পেনের ফুটবল তারকা লামিন ইয়ামালের ফিলিস্তিনের পতাকা হাতে থাকা ছবি ড্রোনে সংযুক্ত দেখা গেছে। দাবি করা হচ্ছে, এটি মার্কিন সামরিক অবস্থানের দিকে পাঠানোর আগে যুক্ত করা হয়েছিল। আরেকটি খবর এসেছে, শোনা যাচ্ছে ইরান বাহরাইনের অ্যামাজনের একটি ডাটা সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরান আগে থেকে বলে আসছিল, তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে তারা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় জবাব দেবে। একই সময়ে এও বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র 40 দিনের যুদ্ধে ইরানের একটি হাসপাতাল, বিশ্ববিদ্যালয় এবং এআই গবেষণা ডাটা সেন্টারে হামলা চালিয়েছিল। একটু আগে পাওয়া খবরে জানা যায় যে যুক্তরাজ্যের RAF ফরফোর্ড ঘাঁটি থেকে একাধিক B-1B ল্যান্সার কৌশলগত বোমারু বিমান উড্ডয়ন করতে দেখা গেছে। একই সময় ট্রাম্প ইরানের পিক এক্স মাউন্টেন নিয়েও কঠোর বক্তব্য দেন। এরপরে ভোররাতে ইরানের বিভিন্ন স্থানে হামলার খবর আসে এবং তার আগেই বিভিন্ন অসমর্থিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মধ্যরাতে ইসরায়েল থেকে অন্তত আকাশে জ্বালানি ভরার 6টি রিফুয়েলিং বিমান উড্ডয়ন করে। এবং ব্লুমবার্গের তথ্য অনুযায়ী ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী দেশটির সামরিক ঘাঁটিগুলোকে ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য আমেরিকাকে উন্মুক্ত করে দিয়েছে। গত কয়েক ঘন্টায় ইরানের যে সকল স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, সেগুলি হলো তারবিজ, চাবাহার, বান্দার আব্বাস, বেহবাহান, বান্দারে মাসাহর, বুশেহর, সিরিক, বালে, কাঙ্গাভার, পারচিন। তেহরানের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত একটি সামরিক এলাকা সোহানাক।
এবং হরমুজ প্রণালীকে নিয়ে ট্রাম্পের বক্তব্যের জবাবে চীনের পররাষ্ট্রমন্ত্রী প্রতিক্রিয়া জানান। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী পুনরায় চালু রাখতে আমাদের প্রতিদিন $2 বিলিয়ন ব্যয় করতে হচ্ছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধের আগে হরমুজ প্রণালী খোলাই ছিল। সমস্যার মূল কারণ হলো ইরানের বিরুদ্ধে আপনাদের অবৈধ পদক্ষেপ। আপনারা কোনো কারণ ছাড়াই একটি বৈশ্বিক সংকট সৃষ্টি করেছেন। তো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেটস এলে পার্সিয়া বাংলাতে আপনাদের জানানো হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনাদের মতামত কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।